মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। আমার কি হইল, আমি হুদহুদ পাখি দেখি না কেন? নিজের দিকে নিয়ে আসছেন মালিয়া। আমার কি হইল, আমি কেন হুদহুদ পাখি দেখি না? শুধু তা না, হাবিবে নাজ্জারের ঘটনা সূরা ইয়াসিনের মধ্যে তুলে ধরেছেন। তার জাতিরা ছিল মুশরিক, তার জাতি তাকে পিঠায়। তিনি বলেন আল্লাহুম্মা দি কওমি, আল্লাহ আমার জাতিকে হেদায়েত করো। আর কি বললেন, মালিয়া ওয়া মালিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আমার কি হলো, আমি সেই আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন? বলার দরকার ছিল। তাদের কি হলো? নবী কয়েকটা আমরা পড়ি, আমরা নবীকে বাৎসরিক নবী বানিয়েছি। বাৎসরিক রবিউল আউয়াল আসলে নবী আপনার গুণগান গাই। রবিউল আউয়াল গেলে পরে নবী আপনাকে আমরা ভুলে যাই। দূর করি, বড় বড় সেমিনার করি, বড় বড় মিছিল করি, আরো কত মিষ্টি খাই। মিছিলকারীদের চেহারার দিকে চাইলে পড়ে দাড়ির বংশ নাই। আর হুজুরে কন্যা অবস্থা হইল রে, রসুল যাকে মানি না, জান্নাতে যাওয়ার তো কোনো ইচ্ছা নাই, মুখ দিয়া জোরে বললেন ঠিক কিনা? কিন্তু আসলে ইচ্ছা নাই। কোরআন শরীফ 2 নম্বর কালাম, মুফাসসিরে কালাম বলেন কিতাবুল্লাহ, হুদা মানে কিতাবুল্লাহ। আমার পক্ষ থেকে কিতাব যাবে তোমাদেরকে রাস্তা দেখাবার জন্য জান্নাত কোন পথে। জোরে কোন ঠিক কিনা? সর্বশেষ সর্বশেষ সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আমাদের কোরআন শরীফ। জোরে কোন ঠিক কিনা? জান্নাতে যাইতাম হুজুর, জান্নাতে যাইতাম তো কোরআন বলো টাইম নেই। একদম বাগডুম গোড়াডুম সাজে, তাদের খাড়া 2টা সিং, মাঝে ঘরে ডিম, হাট্টিমা টিম টিম। এমন আশ্চর্য ভরা খাড়া 2টা সিং, মাঝে ঘরে। আপনাদের দেশে গরু ছাগল আছে, সিং আছে, ডিম পারে? ঘুমাই গেছে না গেল? হাঁস মুরগি আছে কি? হাঁস কোড়া, আমরা তো মুরগি আবার কোড়া। হ্যাঁ, হাঁস মুরগি কোড়া, ডিম পারেনি, শিং আছে তো। তাহলে আমরা বাস্তবতা হইলো যাদের শিং আছে এরা ডিম পারে না, যারা ডিম পারে একটারও শিং নেই। আপনার ছেলে পরে খাড়া 2টা শিং, মানে পারে ডিম। 2টা পড়াইতে কিন্টার গার্ডেন, প্রাইমারি স্কুলে হবে না, কিন্টার গার্ডেন বলাতে হবে। এখানে খরা ভালো যেরকম ঠিক কিনে কিন্টার গার্ডেন। কেজি স্কুল বেতন কত? বলে ভর্তি 3000, বেতন 200 টাকা, মাসের প্রথম দিতে হবে। রেডি। মক্তব সারা গ্রাম মিললে একটা 200 ছাত্র, হুজুর একজন, বেতন কত? 1200 কই? এই 200 ছাত্রের 1200 বেতন হুজুরে কেমনি পড়েছে? লম্বা এক লাঠি দিয়েছে। হুজুর কি বলবো, যা মন চায় তাই হয়। ছাত্ররা কথা বললো আনাকম ভাঙাকম টানাকম, যাও শুধু 10 জনে কোরআন, 50 জনে কোরআন শরীফ পড়ে, একজন করে সবক লইলে জোর তুই এই 10 জনকে 2 কান দিয়া 10 জনের পড়া কি শুনতো? যার যা মন চাইতেছে। আল্লাহ মাফ করো, একদিন এক মক্তবের কোরআন আমি লুকায় দাঁড়াইছি, 10 জনের পরে 2 কান দিয়ে কি শুনে দেখি পড়তেছে, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো কি যাচ্ছি রে প্রভু। প্রভু তোমার এই মায়ার বান্দা, তোমার এই গুনাহগার বান্দা মরুভূমির মধ্যে
পানির তৃষ্ণায় কাতর হইয়া গলা কাঠা মুরগির মতো ছটফট করতেছিলাম। তার মায়া লেগেছে নিজে পানির পান করার, পানির অভাব হবে এমন সম্ভাবনা থাকার পরেও আমার মুখে পানি ঢেলে দিয়েছে। আল্লাহ এটাকে ওসিলা করে তোমার দরবারে দরখাস্ত করলাম, আল্লাহ তাকে মাফ করে দাও। আল্লাহ বলেন এই কথা বলার জন্য তাকে তোমার কাছে হাজির করেছি। আল্লাহ মাফ করে দেন। আল্লাহর মুখ দেখা করে বলতে হবে না, এই কথা বলার জন্য হাজির করেছি। আমার দয়া মায়া কিঞ্চিত মাত্র দিয়েছিলাম তোমাদের অন্তরে, এতে যদি আমার প্রতি এত দয়া হয়, আমার বান্দার প্রতি একজনের এত দয়া হতে পারে, এত বিপদের সময় নিজে পানি পান না করে আমাকে সন্তুষ্ট করার জন্য আমার এক প্রিয় বান্দাকে পানি দিতে পারে, আমি রহমানুর রহিম হইয়া আমি কি আমার বান্দার প্রতি দয়া করতে পারি না? যারে গুনাহগার বান্দা ওই দিনে আমল তোকে উসিলা করে তোর জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। নবীর কথা মেনে নাও, কোরআনের কথা মেনে নাও, আল্লাহর কসম জাহান্নামে যাইবে না, কোরআন নবী তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। যারা ঠিক কিনা? এখন আসুন কোরআনের নবীর কাছে গেলাম। নবী জান্নাত কেমনে পাবো? নবী কে আল্লাহ বলে দিয়েছেন, আপনি বলে দেন জান্নাত কেমনে হয়? বলবো وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات। হে নবী সুসংবাদ প্রদান করুন আপনি, যারা ঈমান আনবে আর নেক আমল করবে, আমলে সালেহ, তাদের জন্য আমি আল্লাহ তৈরি করেছি জান্নাত। কোরআনের কাছে গেলাম, কোরআন জান্নাতে আমি কেমনে যাব? কোরআন আমাকে বলে দিয়েছে ঈমান আনো, নেক আমল করো। শুধু জান্নাত না, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতুল ফিরদাউসের মেহমান তুমি হয়ে যাবে। এখন আসুন তাহলে জান্নাতে যেতে গেলে নবী এবং কোরআনের কাছ থেকে জানতে পারলাম দুইটা লাগবে, এই দুইটা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নবী আব্বা হইলে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আব্বা আজর। আল্লাহ কোরআনে বলছেন ওয়া ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযর, আজর হলো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা। আপনি বলুন যারা এই কথা বলে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে কেন আমরা ভালোবাসি? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমরাও আল্লাহকে ভালোবাসি কি ভালোবাসি না? ভালোবাসি কি বাসি না? কম না বেশি ভালোবাসি? দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে, না হয়তো আপনি ইমানদার হতে পারবেন না। আপনার জায়গা জমির চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, আপনার সন্তানের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, আপনার বিভিন্ন দুনিয়ার কাজের চাইতে আল্লাহর হুকুমকে বেশি ভালোবাসতে হবে। সব কিছুর চাইতে যদি আল্লাহকে বেশি ভালোবাসেন তাহলে আপনি পাক্কা মুমিন হয়ে গেছেন। আল্লাহ বলেন নবী গো, যারা এই কথা বলে আমি আল্লাহকে ভালোবাসে, শুধু মুখ দিয়ে বললেই হবে না, পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটা কি? আপনি জানায় দেন যারা এই কথা বলে আমি আল্লাহকে ভালোবাসে, তাদেরকে জানায় দেন তারা যেন আপনার অনুসরণ করে, আপনার ইতাআত করে। ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার কথা মানে, আপনার অনুসরণ করে। এর অর্থ হলো নবীর কথা মানা, নবীর তরিকা মানা। ও নবী, যারা বলে আমি আল্লাহকে ভালোবাসি তাদেরকে জানায় দেন তারা যেন আপনার কথা মতো চলে, তারা যেন আপনার তরিকা মতো চলে। কেন আপনার তরিকা মতো চলবে? এর কারণ হলো বিশ্ব নবীর তরিকা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো উপায় আছে নাকি?
না জান্নাতে না কোনো উপায় নাই, নবীজি ছাড়া আপনি জান্নাতে দিতে পারবেন না। ইবাদত যদিও করেন, কিন্তু যে ইবাদতের মধ্যে নবীর তরিকা থাকে না, সারা জীবন ইবাদত করলেও ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর কাছে আমরা কি কেউ ডাইরেক্ট যেতে পারবো? যেতে পারবো নাকি? কেন পারবো না? এর কারণটা হলো আমরা হলাম নাপাক, আল্লাহ হলেন পিছনে বাইরে বলেন আল্লাহ হলেন পাক, আর আমরা হইলাম মাঝখানে এমন একটা বস্তু লাগবে যিনি থাকবেন পাক। ঠিক কিনা? আল্লাহর কাছে যাইতে হইলে পাক বস্তু মাঝখানে লাগবে। যেমন আমার এই মাথার মধ্যে যে টুপিটা আছে, এটা যদি প্রস্রাবখানার মধ্যে হইলে জায়গা, এটা তুলতে হইলে কি আমি হাত দিয়ে তুলবো নাকি মাঝখানে একটা লাঠি ব্যবহার করবো? কি ব্যবহার করবো? লাঠি ব্যবহার করবো। কেন? হাত দিয়ে যদি ধরি তাহলে আমি নিজেও না বা করার সম্ভাবনা আছে। মাঝখানে একটা পাক বস্তু ব্যবহার করব, সেটা হলো লাঠি। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষেরা, তোমরা হইলে না পাক আর আমি আল্লাহ হলাম পাক, সুতরাং না পাক আর পাক এক হতে পারে না। তাই আমি আল্লাহ পাক বস্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাখলাকতুল খালকা, রাসূলকে তোমাদের মধ্যে পাঠিয়েছি পাক হিসাবে। তোমরা রাসূলকে ধরো, রাসূল তোমাদেরকে টেনে পাক আল্লাহ পর্যন্ত তোমাদেরকে পৌঁছায় দিবে। রাসূল হন না? সুবহানাল্লাহ। রাসূল হলেন জান্নাতে যাওয়ার মাধ্যম, রাসূল হলেন আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর মাধ্যম। রাসূল ব্যতীত আমরা আল্লাহর কাছে যেতে পারবো? কেন? রাসূল হলেন পাক, আল্লাহ হলেন পাক। তাই আল্লাহ পর্যন্ত যেতে হলে আমরা না পাক বস্তুগুলো রাসূলকে ধরতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলছেন, হে মানুষেরা, তোমরা জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহর কাছে তোমাদেরকে আনার জন্য মাঝখানে আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে নবীকে পাঠাইছি, যাতে তোমরা রাসূলকে অনুসরণ করে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারো। সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আল্লাহ তাআলার কাছে পৌঁছা যাবে? কেন রাসূলকে অনুসরণ করব? বলে রাসূল ব্যতীত আল্লাহর কাছে যাওয়া যাবে কেন? রাসূল হলেন পাক। আপনারা কি বলেন, রাসূলের কোনো গুনাহ আছে? রাসূলের কোনো গুনাহ আছে? রাসূলের কোনো গুনাহ? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীগণ হলেন মাসুম। নবীগণ কি? সোজা কথায় বুঝায়, নবীগণ হলেন গুনাহ থেকে মুক্ত। নবীগণ হলেন গুনাহ থেকে মুক্ত। শুধু আমাদের নবী না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবীগণ এই দুনিয়ার মধ্যে এসেছেন, সমস্ত নবীগণ হলেন গুনাহ থেকে, সমস্ত নবীগণ গুনাহ থেকে মুক্ত। আর সাহাবায়ে কেরাম হলেন ক্ষমা প্রাপ্ত। সাহাবায়ে কেরাম হলেন ক্ষমা প্রাপ্ত।